মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবছর শুরুতে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরও বৃদ্ধি করেছেন। এরপর চীন ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত চেষ্টা করে বলে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে বলা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠিও পাঠিয়েছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নাম প্রকাশ না করার শর্তে এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, চিঠির আসল উদ্দেশ্য ছিল চীনার সঙ্গে সম্পর্কে নতুনভাবে গড়ে তুলতে ভারতীয় আগ্রহী কিনা তা বোঝা। চিঠি রাষ্ট্রপতি মুর্মুর কাছে পাঠানো হলেও তা দ্রুত প্রধানমন্ত্রী মোদির কাছে পৌঁছে যায়। শি জিনপিং ওই চিঠিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র ভারতের কোনো চুক্তি হলে তা চীন স্বার্থের ক্ষতি করতে পারে। এ বিষয়ে কাজ এগিয়ে নিতে চীন এক প্রদেশিক কার্যালয়ের কর্মকর্তাকে দায়িত্ব দেন। এরপর গত জুন মোদী সরকার বিষয়টি গুরুত্ব দিতে শুরু করে। তখন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি নিয়ে আলোচনা চলছিল। একই সময়ে ট্রাম্প দাবি করেন, কাশ্মীর পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধে তিনি ভূমিকা রেখেছিলেন। এনটিভির প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্পের শুল্ক নীতি বিরক্ত হয়ে ভারত ও চীন সিদ্ধান্ত নেয় 2020 সালে সীমান্ত সংঘাত ভুলে আলোচনার গতি বাড়াবে এবং পুরানো সীমান্ত বিরোধ মেটাতে নতুন করে বার্তা শুরু করবে। এনটিভির প্রতিবেদন বলছে, এরপর দুই দেশের সম্পর্ক উন্নত দেখা যায়। কয়েক সপ্তাহের মধ্যে ভারত চীনে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হচ্ছে। ভারত ইন্ডিয়া রপ্তানিতে চীন ছাড় দিয়েছে, আর ভারত চীনা নাগরিকের জন্য আবার পর্যটন ভিসা চালু করেছে, যা কয়েক বছর ধরে বন্ধ ছিল। এতে বলা হয়, এ সম্পর্ক নতুন সূচনা হয়েছিল। ট্রাম্পের শুল্ক নীতির কারণেই তিনি আসলে চীনকে শাস্তি দিতে চেয়েছিলেন, পরে ভারতকেও চাপ দেন। গত মার্চে ট্রাম্প চীনা পণ্যে দ্বিগুণ শুল্ক বসানোর পর চীনে ভারতের প্রতি আহ্বান জানায় আধিপত্য ও ভয়ভীতি রাজনীতির বিরুদ্ধে একসঙ্গে দাঁড়াতে। শি জিনপিং তখন বলেন, হাতি, ভারত আর ড্রাগন একসঙ্গে নাচবে, এটাই একমাত্র সঠিক পথ। গত জুলাই চীনা কর্মকর্তা এই রূপক শব্দ ব্যবহার করতে থাকেন। চীনের রাষ্ট্রনীতি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস আরও এক ধাপ এগিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র শুল্কের বিরুদ্ধে লড়াই এই দুই এশীয় পরাশক্তি একসঙ্গে বাল্যনৃত্য করা উচিত। শীঘ্রই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এশীয় সম্মেলন যোগ দিতে প্রধানমন্ত্রী মোদী চীনে যাচ্ছেন। 7 বছর পর এটাই তার প্রথম চীন সফর। শেষমেশে তিনি শি জিনপিং এর সঙ্গে একই মঞ্চে ছিলেন গত বছর রাশিয়া কাজন শহরে আয়োজিত ব্রিক্স সম্মেলনে। চায়না গ্লোবাল সাউথ প্রজেক্টের সম্পাদক এরিক ওয়াল্ডার বলেন, সিএ সম্মেলনে মাধ্যমে দেখতে চাইবে যুক্তরাষ্ট্র ছাড়া নতুন বিশ্ব ব্যবস্থা কেমন হতে পারে। ব্রিক্সে যে ট্রাম্প চিন্তা ফেলেছে সেটি দেখানো আসলেই এই জোটের লক্ষ্য। 2001 সালে সংগঠনটি গঠনের পর এবারই এশীয় সম্মেলন হবে সবচেয়ে বড়।